হ্যালো আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এখন আমরা ক্লাস 10-এর কোষাধ্যক্ষ থেকে 4-এর আয়তঘনের অঙ্কগুলো দেখব। তো প্রথমে আমরা 1 থেকে 4 নাম্বার দেখার পর আমরা 5 নাম্বারে দেখব যে বলা আছে যে আমাদের বকুলতলা গ্রামে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা ছিল তা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে খালটির গভীরতা দেওয়া আছে এবং চওড়া দেওয়া আছে, শুধু আমাদের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাদের খালটির দৈর্ঘ্য আমাদের ধরে নিতে হবে। তো আমরা লিখব, ধরি খালটির দৈর্ঘ্য সমান সমান x মিটার। দেখো ওটা মিটারে দেওয়া আছে, তো আমাদের দৈর্ঘ্যটা আমরা x মিটার ধরে নিলাম। এবং এখানে দেওয়া আছে দেখো প্রস্থ সমান সমান, অর্থাৎ চওড়াটা প্রস্থ ধরতে হবে। প্রস্থ সমান সমান দেওয়া আছে 2 মিটার এবং গভীরতা দেওয়া আছে সমান সমান 8 ডেসিমিটার বা ডেসিমি। তো দেখো আমাদের এককটা একই এককে আনতে হবে, যেহেতু এখানে মিটার আছে 2টি এবং এখানে 8 ডেসিমিটার আছে, তাহলে আমাদের ডেসিমিটারটিকে আমাদের মিটারে আনতে হবে। তো সূত্র হচ্ছে, তোমরা জানো যে মিলি, সেন্টি, ডেসি, মি, ডেকা, হেক্টো, কিলো। তাহলে মিলি, সেন্টি, ডেসি, যে ডেসির থেকে আমরা মিটারে আসবো। তাহলে এক ঘর নিচে নামতেছে, মানে অর্থাৎ একটা 1 একটা 0, অর্থাৎ 10 দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, নিচে আসলে ভাগ এবং উপরে উঠলে গুণ। তাহলে আমরা 1 ঘর নিচে নামছি, মানে আমাদের 10 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা ডেসিমিটার থেকে মিটারে পাবো, অর্থাৎ 8 বাই আমরা কি পাবো, 10 মিটার পেয়ে যাব। তো আমরা দেখো দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বা গভীরতা সবই আমাদের ধরে ফেললাম। এখন আমরা কি করব, খালটির আয়তন বের করতে হবে। যেহেতু আমাদের বইয়ে দেওয়া আছে যে মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে, তো আমাদের প্রথমে আয়তন নির্ণয় করতে হবে। তো লিখব, সুতরাং মাঠের আয়তন, মাঠের হবে না, যেহেতু খাল, লিখব খালের আয়তন, সমান সমান, সূত্র হচ্ছে, যেহেতু আয়তঘনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ ABC। তাহলে আমরা লিখব দৈর্ঘ্যের জায়গায় x ইন্টু প্রস্থের জায়গায় 2 ইন্টু গভীরতা বা উচ্চতার জায়গায় 8/10 এবং এককটা এখানে হয়ে যাবে অবশ্যই ঘন মিটার। আমরা এখানে গুণ করতে পারি, 5 দুগুণে 10 কেটে দিলাম। তাহলে উপরে গুণ করে হচ্ছে 8x, নিচে হচ্ছে 5, অর্থাৎ 8x/5 ঘনমিটার আমরা কি পেলাম, এটা কিন্তু আমরা আয়তন পেলাম, খালের আয়তন পেলাম। এবং এই খালের আয়তনটি কিন্তু বইয়ে দেওয়া আছে 240। তো আমরা লিখব যে সুতরাং প্রশ্ন অনুসারে 8x/5 = 240, বা এখন আমরা এটাকে বজ্রগুণন করতে পারি। এর নিচে 1 আছে, তাহলে 8x এর সাথে 1 গুণ করে 8x হয়ে গেল এবং 5 এর সাথে 240 আমরা গুণ আকারে লিখলাম। বা আমরা x সমান সমান লিখতে পারি 5 ইন্টু 240, এদিকে 8, এদিকে নিচে গুণটা এদিকে এসে ভাগ হয়ে যাবে, ডান দিক থেকে বাঁ দিক থেকে ডান দিকে আসলো। এখন দেখো 3 আসছে 24, একটা 0 থাকবে,
বা x সমান সমান দেখো গুণ করতে হবে 3 5 15 একটা শূন্য, অর্থাৎ এক্সটা আমাদের ছিল দৈর্ঘ্যের একক মিটার। তাহলে আমরা কি পেলাম, x ইকুয়াল টু 150 মিটার পেলাম। তো এটি আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে আমাদের লিখতে হবে সুতরাং নির্ণেয় খালের দৈর্ঘ্য সমান সমান 150 মিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে 6 নম্বর দেখো বলা আছে যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো তোমরা আগে জানো যে ঘনক হচ্ছে বর্গক্ষেত্রের মতো, অর্থাৎ তার প্রতিটি বাহুই সমান, এবং ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র তোমরা জানো যে a√3 এবং সমগ্র তলের সূত্র হচ্ছে 6 স্কোয়ার। তো আমাদের মনে রাখবা তোমরা যে ঘনকের অঙ্কের ক্ষেত্রে সবার আগে বাহুর দৈর্ঘ্যটা আমাদের ধরে নিতে হবে। যতগুলোই ঘনকের অঙ্ক থাক না কেন সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম হবে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া না থাকলে ধরে নিতে হবে। তো আমরা প্রথমে বাহুর দৈর্ঘ্যটি ধরে নেব। 6 নম্বরে লিখব ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান a সেমি। দেখো এককটা সেমিতে ধরতে হবে, কারণ বাহু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 4√3 সেমি। তো আমাদের সূত্রের সাহায্যে আমরা এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য জানলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে লিখবো সুতরাং কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে a√3 সেমি, অর্থাৎ এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য ইন্টু √3, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের সাথে √3 গুণ করলে আমাদের কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব। তো আমাদের a√3 মানে কিন্তু এখানে বই দেওয়া আছে 4√3। তাহলে আমরা লিখব যে সুতরাং প্রশ্ন অনুসারে a√3 সমান সমান হচ্ছে 4√3, বা এখানে √3 কেটে গেলে দেখো a ইকুয়াল টু আমরা কী পাবো, শুধু 4 পেয়ে যাব। a ইকুয়াল টু আমরা পেলাম 4, অর্থাৎ এককটা হবে সেমি। এর মান আমরা 4 পেয়ে গেলাম। তো আমরা এর মান জানলে এখন আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র বসিয়ে দিতে পারবো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখব যে সুতরাং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে 6 স্কোয়ার, কারণ 6টি তল আছে। সমগ্র কথার মধ্যে সমস্ত তল, 6টি তলের কথাই বলা হচ্ছে, এবং একটি তলের ক্ষেত্রফল হচ্ছে a স্কোয়ার, এবং 6টি তলের ক্ষেত্রফল কিন্তু 6 × স্কোয়ার হবে, অর্থাৎ 6 স্কোয়ার। তোমরা সূত্রটা মনে রাখবা, মুখস্থ করে রাখবা, এবং সূত্র আমরা আগের ভিডিওতে আলোচনা করছি। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 স্কোয়ার, এবং এককটা অবশ্যই হবে বর্গ সেমি। তাহলে দেখো 6 × এর মান আমরা বের করে রাখছি 4, অর্থাৎ 4 স্কোয়ার এসে যাবে। এর মান আমরা যেহেতু 4 পেয়েছি, স্কোয়ারের বইতে আমরা 4 স্কোয়ার লিখলাম, এবং 6 × 4 4 গুণ করে হচ্ছে 16 বর্গ সেমি। তাহলে 16 দিয়ে 6কে গুণ করে 6 16 96 হবে, এত বর্গ সেমি আমরা কি পেলাম, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র পেয়ে গেলাম, সমগ্রতলের মান পেয়ে গেলাম। তো এটি হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। তারপরে 7 নম্বর দেখো বলা আছে যে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। তো তোমরা মনে রাখবা ঘনফল বা আয়তন একই জিনিস। এখানে ঘনকের ধারের দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া আছে 60 সেমি, অর্থাৎ ধার মানে বাহুগুলোর দৈর্ঘ্য। তো একটা ঘনকের 12টি বাহু, তোমরা আগেই জেনেছো যে এখন 12টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া আছে 60 সেমি। তো প্রথমে ঘনকের অঙ্ক হলেই প্রথমে আমরা ধারের একটি বাহুর দৈর্ঘ্য ধরে নেব। তো আমাদের প্রথমে ধরতে হবে, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান a, এককটা কী হবে, সেমিতে হবে, এককটা হবে সেমি, অর্থাৎ আমরা ধরলাম বাহুর দৈর্ঘ্য a সেমি। এখন দেখো একটা ঘনকের বাহু কয়টি থাকে, 4টি, 4 4 8টি, 8 2 10 11 12টি।
তাহলে 12টি বাহু হচ্ছে আমাদের একটি ঘনকের। তো একটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরছি এ, অর্থাৎ একটি করে এ করে আসে। তো এরকম 12টি বাহু যোগ করলে কি হবে, 12টা এ যোগ হবে, অর্থাৎ যোগ করে কি হবে, এরকম করে 12টা এ যোগ করলে কি হবে, 12 এ হয়ে যাবে। তাহলে 12 এ হচ্ছে আমাদের অর্থাৎ সবকটি বাহুর যোগফল বা সমষ্টি। তো এখানে দেখো, এখানে 12 এর মান কত দেওয়া আছে বইয়ে, 60 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি প্রথমে বাহুগুলির সমষ্টি বা মোট বাহুর সমষ্টি। প্রথমে বাহুগুলি লিখি, বাহুগুলির সমষ্টি সমান সমান, তাহলে একটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে 12টা বাহুর দৈর্ঘ্য কি হবে, 12 এ হবে, যোগ করে সমষ্টি মানে যোগ, তাহলে 12 এ সেমি। তো এখানে দেখো, সুতরাং প্রশ্ন অনুসারে এই 12 এ সেমি আমরা এই মানটাই বইয়ে দেওয়া আছে 60। তাহলে আমরা লিখবো যে 12 এ সমান সমান 60, বা এখানে দেখো 5 বারে 60 হয়ে গেল, এ ইকুয়াল টু কি পেলাম, 5 সেমি পেলাম। এটি কিন্তু আমাদের বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেল। ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য আমরা 5 সেমি পেয়ে গেলাম। তো এখন আমরা কি করব, ঘনকের ঘনফল বা আয়তন নির্ণয় করব। তো আমরা তো ঘনকের আয়তনের সূত্র জানি আমরা, তাহলে লিখব সুতরাং ঘনকের আয়তন বা ঘনফল সমান সমান, যে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এ কিউব, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের কিউব। এককটা হবে অবশ্যই ঘন সেমিতে। তো আমরা এর মান আমরা নির্ণয় করছি 5, তার মতো আসবে কিউব এত ঘন সেমি। দেখো, তো এখানে 5-এর মান 3, মানে 3 বার 5 হবে, অর্থাৎ 3টা 5-এর গুণ। তাহলে আমরা 5 ইন্টু 5 লিখে দিলাম এত ঘন সেমি। তাহলে আমরা গুণ করব, 5 5 25, 25 দিয়ে 5কে গুণ করলে 125 ঘন সেমি আসলো। তো এটি হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার, এটি আমাদের ঘনকের ঘনফল আমরা নির্ণয় করতে পারলাম। তারপরে দেখো 8 নম্বর বলা আছে যে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হিসাব করে লিখি। তো একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল তোমরা জানো, যদি বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল হবে, একটি তলের ক্ষেত্রফল কি হবে, এ স্কোয়ার হবে, এবং 6টি তলের ক্ষেত্রফল কি হবে, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6 স্কোয়ার হবে, এবং 6 স্কোয়ারের মানটা আমাদের কি দেওয়া আছে, দেখো 216 দেওয়া আছে। তো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের বাহুর দৈর্ঘ্যটা এ ধরে নিতে হবে। তো আমরা লিখব যে ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান এ, এককটা হবে সেমি। দেখো, এবং আমাদের বলছে যে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখব সুতরাং ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল হবে, সূত্র হচ্ছে 6 স্কোয়ার, এত হবে বর্গ সেমি। তো সুতরাং প্রশ্ন অনুসারে এই 6 স্কোয়ারের মান কিন্তু আমরা বইয়ে পেয়েছি 216। তো আমরা লিখলাম 216, বা আমরা এখান থেকে স্কোয়ারের মানটা নির্ণয় করতে পারবো। স্কোয়ার সমান সমান আমরা কি লিখবো, 216, 6টার দিকে গুণ আছে, এদিকে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে আসবে, এবং এটাকে আমরা কাটতে পারি 3 6 18, 19 20 21, অর্থাৎ 3 থাকতেছে এখানে, মনে মনে 3 এসে 36 হয়ে গেল, তাহলে 6 6 36। তো দেখো স্কোয়ার ইকুয়াল টু যদি 36 হয়, তাহলে এ ইকুয়াল টু কী হবে, 6 से 36, অর্থাৎ এ ইকুয়াল টু √36, বা তার মান আমরা কী পাবো, শুধু 6 পাবো। মাইনাস তো হবে না, প্লাস মাইনাস 6 হতো, কিন্তু মাইনাস তো হতে পারে না, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা অবশ্যই প্লাস মানটা নেব, অর্থাৎ এর মানটা আমরা কী পেলাম, 6 সেমি
পেয়ে গেলাম, অর্থাৎ ঘনকের বাহুর দৈর্ঘ্য আমরা 6 সেমি পেয়ে গেলাম। এখন আমরা আমাদের কি করতে হবে, ঘনকের আয়তন নির্ণয় করতে হবে। তো আমরা আয়তনের সূত্র তো আমরা জানি, তাহলে আমরা লিখব যে সুতরাং নির্ণেয় ঘনকের আয়তন সমান সমান, আয়তনের সূত্র হচ্ছে a কিউব ঘন সেমি। তো দেখো এর পরিবর্তে আমরা কি বসাবো, 6 পেয়ে গেছি, তার কিউব এত ঘন সেমি, তাহলে 6 এর কিউব অর্থাৎ মানে 3টি 6 গুণ, যেহেতু কিউব আছে এত ঘন সেমি হবে। তাহলে আমরা গুণ করব 636, 636-এ কত পেয়েছি আমরা, 216 পেয়েছি। তাহলে আমরা লিখব 216 এত ঘন সেমি। তো এটি হচ্ছে কিন্তু আমাদের ঘনকের আয়তন। তারপরে দেখো 9 নম্বরে বলা আছে যে একটি সমকোণী চৌপলের আয়তন দেওয়া আছে 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে লিখি। অর্থাৎ প্রথমে ছিল সমকোণী চৌপল, সমকোণী চৌপলকে সমান ভাগে দু টুকরো করে দেবে, দু টুকরো করে আমরা কি পেলাম, সমান আয়তনের দুটি আমরা ঘনক পাবো। তো আমাদের প্রতিটি ঘনকের কি করতে হবে, ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে আমরা ধারের দৈর্ঘ্যটিকে ধরে নিই। তো লিখব ধরি ঘনকের ধারের দৈর্ঘ্য সমান সমান a সেমি। তো আমাদের বলছে যে এখানে ঘনকটির আয়তন অর্থাৎ দুটি ঘনকের আয়তন কি হবে, 432 কিন্তু হয়ে যাবে, কারণ সমকোণী চৌপলের যে আয়তন দুটি ঘনক ওই সমকোণী চৌপলকে টুকরো করে তৈরি করছে। তাহলে আমাদের মনে করো এরকম ছিল সমকোণী চৌপলটা, এটাকে মাঝখানে ভাগ করে দিলাম, এটা মনে করো ঘনক হয়ে গেল, অর্থাৎ দুই সাইডে চারদিকে সমান হয়ে গেল, অর্থাৎ এখানে একটা ঘনক এখানে একটা ঘনক। তাহলে এই দুইটা ঘনকের মোট আয়তন কি হবে, এই সমকোণী চৌপলের আয়তনের সমান হবে। তো আমরা প্রথমে দুটি ঘনকের মোট আয়তন নির্ণয় করে নেব। তো লিখি সুতরাং ঘনকের মোট আয়তন, অর্থাৎ মোট কথার অর্থ এখানে দুটি ঘনক যেহেতু আছে তার জন্য আমরা মোট লিখব যে দুটি ঘনকের আয়তন বা ঘনকের মোট আয়তন, একটি ঘনকের আয়তনের সূত্র হচ্ছে a কিউব ঘন সেমি, কিন্তু এখানে মোট বলা আছে, তার মানে কি a কিউব হচ্ছে একটি ঘনকের প্লাস আরেকটি ঘনকের আয়তনও a কিউব, তাহলে a কিউব আর a কিউব যোগ করে কি হবে, 2a কিউব হবে, অর্থাৎ দুটি ঘনকের আয়তন আমরা কি পেলাম, 2a কিউব ঘন সেমি পেয়ে গেলাম। এটি কিন্তু এই দুটি ঘনকের মোট আয়তন যা পেলাম এটি কিন্তু কি হবে, সমগ্র চৌপলটার আয়তন হবে, সমকোণী চৌপলের আয়তন হবে। তো আমরা লিখতে পারি যে এটা সমান সমান কি 432-এর সমান হবে, বইয়ে দেওয়া আছে। তো আমরা লিখব যে সুতরাং প্রশ্নানুসারে 2a কিউব সমান সমান আমরা লিখব 432। তো এখান থেকে আমরা এর মান নির্ণয় করতে পারবো, লিখব বা a কিউব সমান সমান, দেখো এদিকে 2 গুণ আছে, বাদিক থেকে ডান দিকে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ নিচে চলে যাবে এবং উপরে 432 আমরা পেয়ে গেলাম। এখানে 2 দিয়ে কেটে দিই, 2 2 4 এবং 16 2 32 বা a কিউব ইকুয়াল টু কি পেলাম, 216 পেয়ে গেলাম। তো আমাদের এর মান নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথমে 216কে আমরা কি করব, লসাগু করে নেব। 2 দিয়ে দেখো 10 দিয়ে 20, হাতে থাকলো 1, এখানে এসে 16 হলো, 8 2 16, এখন আরও 2 বার দিলাম, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আরও 2 বার দিলাম, 2 2 4, 1 14 হলো, 7 দুগুণে 14, 3 বার দিলাম, 3 9 27 এবং 3 3 হচ্ছে 9, অর্থাৎ 3টি 2 পেলাম এবং 3টি আমরা কি পেলাম, 3 পেলাম a কিউবের মান। তো আমরা লিখব বা a কিউব সমান সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু হচ্ছে 3 পেলাম আমরা, বা
এ সমান সমান তাহলে কি হবে দেখো, আমরা লিখতে পারি যে এ কিউব সমান সমান আমরা কি লিখতে পারি, 3টি করে আছে, অর্থাৎ আমরা 2 এর কিউব লিখতে পারি ইন্টু 3 এর কিউব লিখতে পারি, বা আমরা এ কিউব সমান সমান কি লিখতে পারি যে 2 এর মাথা 3 এবং 3 এর মাথা 3, তাহলে এদিকে আমরা গুণ করে লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী 3 2 6, 6 এর মাথা আমরা কি লিখতে পারবো 3 লিখতে পারবো। সূচকের নিয়ম অনুযায়ী যে এ টু দি পাওয়ার যদি এম হয় ইন্টু এ টু দি পাওয়ার যদি বি টু দি পাওয়ার যদি এম হয়, তাহলে গুণের সময় পাওয়ার কি করতে হয়, যোগ করতে হয়, অর্থাৎ আমরা লিখতে পারি যে এ বি টু দি পাওয়ার আমরা এম লিখতে পারি। এটা সূচকের নিয়ম ছিল ক্লাস 9-এ তোমরা পড়ছো। তো আমরা এখান থেকে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3 সমান আমরা লিখতে পারি 3 2 গুণ করে 6 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তো সূচকের নিয়ম অনুযায়ী দেখো দুই সাইডে পাওয়ার সেম হলে আমরা তুলনা করে লিখতে পারি যে এ ইকুয়াল টু কি পাবো, এখান থেকে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু 6। তো আমরা এটা আমাদের কি ছিল, বাহুর দৈর্ঘ্য ছিল, অর্থাৎ ধারের দৈর্ঘ্য ছিল ঘনকের। তো এটা এককটা অবশ্যই আমাদের সেমিতে ছিল, সেমি লিখতে হবে। তো আমরা কি লিখব, যে বলছে যে বই বলছে যে প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে আমরা লিখব যে সুতরাং নির্ণেয় প্রত্যেক ধারের দৈর্ঘ্য, অর্থাৎ প্রত্যেকটি আর কি ধারের দৈর্ঘ্য, প্রত্যেকটি ঘনকের ধারের দৈর্ঘ্য আমরা কি পেয়েছি 6 সেমি পেয়েছি। তো এটি হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। তো বন্ধুরা এখন এই পর্যন্তই, এর পরের পার্টে পরের অঙ্কগুলো আসবে, এবং ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। ভিডিওটি কেমন বুঝতে পারলে কি না আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, এবং না বুঝতে পারলে ভিডিওটি আবার আরেকবার করে দেখে নিও। এবং তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তো সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটি অলে রাখতে ভুলো না যেন, যাতে কোনো নতুন ভিডিও আসলে তা মিস না যায়। এবং এর আগের পার্টের অঙ্কগুলো তোমরা আই বটনে অথবা এন স্ক্রিনেও পেয়ে যাবে। তো সবাইকে ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।